সো হে গাইস, রাধে রাধে সবাইকে গুড মর্নিং। আজকে নতুন দিন, নতুন জার্নি। চলো আজকে তোমাদের এক জায়গা থেকে ঘুরিয়ে আনি। জায়গাটা সারপ্রাইজ। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 5:37। যদি তোমরা দেখতে পাও তো দেখে নাও। তো চলো, এখন আমাদের যেতে হবে। বারবার ফোকাস চলে যাচ্ছে বাইরে, কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে? বিশাল কুয়াশা পড়ে যায়। তো চলো যাওয়া যাক। এ বেচারিকে দেখো কি অবস্থা, চারিদিকে একদম পুরো অন্ধকার হয়ে আছে। চলো, আজকের দিনটা খুবই রোমাঞ্চক হতে চলেছে। চলো। তো হে গাইস, চলো। যা ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় সব থেকে কঠিন কাজ হচ্ছে স্নান করা। আর এই স্নান করে কোথাও যাওয়া ভোরের বেলাটায়, তো আমরা এটাকে ঢিলে করছিলাম, কিন্তু না, যার ইচ্ছা তাকেই যেতে হবে। ভাই ভাই ভাই, 6টা বাজতে যাচ্ছে, চারিদিকের অবস্থা দেখো। 6টার সময় এই অবস্থা, ক্যামেরা কোনো কিছু ফোকাস নেয় না। তবে আজকে জায়গাটা ইন্টারেস্টিং হতে চলেছে, এবং জায়গাটা মারাত্মক। আরো আগে বেরোলে আরো বেটার হতো আমাদের পক্ষে। তুই আরো বেশি দেরি করে সাজ, 1 ঘন্টা ধরে সাজ। দেরি হয়েছে, হ্যাঁ আমার দেরি হয়েছে। চলো যাওয়া যাক। ভাই আমরা রিচ ডায়মন্ড হারবার। হ্যাঁ, টিকিটটা নিতে হবে, দাঁড়া। সো গাইস, ডায়মন্ড থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে আমরা চলে এসেছি নৈহাটি। নৈহাটি নৈহাটি নৈহাটি, সবাই বলে নৈহাটি। নৈহাটির বড় মা সবাইকে ডাকে, তো আমাকেও ডেকেছিল, এবং আমি চলে গিয়েছিলাম আমার বোন এবং আমার একটা বন্ধুর সাথে নৈহাটি মাকে দর্শনের জন্য। সো গাইস, এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে নৈহাটিতে আমরা পৌঁছে গেছি যে রাস্তাটা। তো তোমরা যারা আসছো, যদি আমরা ভাবো যে অটো বা ওই এতে করে রিক্সায় করে, কোনো প্রয়োজন নেই। তোমরা বেশি না 100 থেকে 300 মিটার সামথিং কিছু একটা রাস্তা হবে হয়তো। তো তোমরা ওখানে থেকে আরামসে হেঁটে চলে আসতে পারো। এবং হ্যাঁ, মেন বিষয় যেটা বলে দেওয়া তোমাদেরকে বলে দিই, আমি গত 3বার গেছি নৈহাটিতে। প্রথমবারে আমরা যেটা ভুল করেছি, সেটা ভুলটা তোমরা কখনোই করো না। মন্দিরের একদম কাছে থেকে কোনো প্রসাদ নেওয়ার দরকার নেই, কারণ ওখানে তোমাকে খালি চুড়িটা দেবে এবং কিছু টুকটাক কিছু দেবে, কোনো ফুলের মালা ফালা কিছুই দেবে না। পদ্ম ফুল তো দেবেই না, বা যেটা বলে দিই। এবং ওই চুড়িটাও তোমাকে রিটার্ন করে দিতে হবে। প্রত্যেকে বরঞ্চ তোমরা একটু মানে যে রাস্তাটা দেখলে তার সামনে থেকে নিয়ে নিও, মন্দিরে একটু দূরে থেকে, যেখানে তোমরা সমস্ত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা লাইন। আমরা প্রায় 3.5 ঘন্টা লাইন ঠেলে তারপর মায়ের দর্শনের কাছাকাছি গেছিলাম, এবং 4 ঘন্টা 15-20 মিনিটের পরে আমরা মায়ের দর্শন পেয়েছিলাম। তো এই দেখতে পাচ্ছ কতটা লাইন, কত লোকের রাশ হয়েছে। আমরা গিয়েছিলাম রবিবার, তাও এত লোক। এটা মনে হচ্ছে পৌষ মাসের জন্য। যাই হোক, মায়ের দর্শনটা আমরা খুব ভালোভাবে পেয়ে গেছি। তো এই দেখতে পাচ্ছ 3.5 ঘন্টা লাইন ঠেলার পরে আমার কী অবস্থা। এই দেখো, মুখ ফুকে গেলাম পুরো। বড় মা লিখেছিলাম, সেটাও পুরো মুছে গেছে। তো এই দেখতে পাচ্ছ কতটা লাইন। এটা আমরা বড় মার মন্দিরের মুখের কাছে, ঠিক আছে? মুখের কাছে আমি কয়েকটা ভিডিও করেছিলাম। এই দেখতে পাচ্ছ নৈহাটি কালী পূজা সমিতি যে বোর্ডটা আছে, কারণ নৈহাটির লেখাটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। স্টেশনে আমরা এমন 4 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, তো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি সোজা চলে এসেছি, আর নৈহাটির লেখাটা পাইনি। তো এইটা হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তো এখানেও অনেকটা রাউন্ড, ঠিক আছে? তোমরা যা চিন্তা করছো মন্দিরে ঢুকে গেছি মানে ফার্স্টের গেট থেকে ঢোকাবে, না না না, ওরকম কোনো হয় না। তোমাকে পুরোটাই ঘোরাবে। পুরো যখন তুমি বেড় খাবে তখন তুমি মন্দিরে ঢুকতে পারবে। তোমাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা লোক, কত লোক ভেতরে, দেখো কত লোক। তবে এখানে একটা জিনিস খুব ভালো, সকলের মুখে একটাই নাম, বড় মা, শুধুমাত্র বড় মা। যেটা আমার খুব খুব ভালো লাগছিল, যে সবাই মিলে একসঙ্গে হচ্ছিল, একসাথে বলা হচ্ছিল, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বড় মা তুমি আমাদেরকে রক্ষা করো, বড় মা, বড় মা তুমি আমাদের বাঁচিও, বড় মা, বড় মা তুমি আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করো, বড় মা। তো তোমরা গাইস নিচে লিখে দাও জয় বড় মা। তো ফাইনালি আমাদের যে গেট, সেখানে আমরা পৌঁছে গেছি। তো এবার আমরা ভেতরে ঢুকবো, মানে এবার আমাদের নাম্বার চলে এসছে। প্রায় 4 ঘন্টা 17 মিনিট সামথিং কিছু লেগেছিল আমাদের ভেতরে পৌঁছতে, মানে মায়ের যে গেটটা আছে সেখানে পৌঁছতে। তারপরে দড়ি খুলতে আরও তোমরা এক্সট্রা টাইম ধরে নাও। তবে মায়ের দর্শন আমরা পেয়ে গেছিলাম 4 ঘন্টা 20 মিনিট সামথিং কিছুতে পেয়ে গেছিলাম। তো এটা তোমাদের লাখের উপর নির্ভর করতে পারে, যে তোমরা যেদিনে এলে হয়তো ওই দিনে ভিড় কম, বা তোমরা যেদিনে এলে ওই দিন হয়তো খুব ভিড়। যেমন আমাদের সঙ্গে আমি গত 2বার এসেছিলাম, 2বার এতটা ভিড় পাইনি। প্রায় 2-2.5 ঘন্টার মধ্যে
দর্শন করে পুজো পুজো দিয়ে সমস্ত কিছু করে বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু এইবার এইটা হচ্ছে আমার লাইফের সমস্ত মানে সর্বোচ্চ উপরে, একদম সর্বোচ্চ উপরে প্রায় 4.5 ঘন্টা আমি লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে মায়ের দর্শন পেয়েছি। তো এই দেখতে পাচ্ছ, এই তো মাকে আমরা দেখে নিয়েছি, এখান থেকেই মাকে আমরা দেখে নিয়েছিলাম। তো এরপরে সামনে গিয়ে যে আমি ভিডিও করব সেই মানে ক্ষমতাটা ওরা দেয়নি আমাকে, তবুও কিছুটা সামনে গিয়ে একটু এক্সট্রা জুম করে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এর ওপরে আমাকে করতে দেয়নি, তো ওখানে বারণ করছিল, কারণ ওদের অতিরিক্ত ভিড়, অতিরিক্ত লোকের জনতা এসেছিলো ওই দিনে, তো তার জন্য ভিড় আমাদের ভিডিও করতেই দেয়নি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে। তো এখন বাড়ি যাওয়া যাক। আর আমি ভয়েস ওভার করছি, তার জন্য ক্ষমা প্রার্থী আমি তোমাদের কাছে। কোনো অন্য একদিন আবার গেলে তোমাদের পুরো ব্লগ করে দেখিয়ে দেবো। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাম রাম।